হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি প্যারাগ্রাফ রাইটিং আলোচনা করব। হিন্টস দেখে দেখে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই প্যারাগ্রাফটি যে কোনো ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সে ক্লাস 5 হতে পারে, বা ক্লাস 10 হতে পারে, বা 12 হতে পারে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং হিন্টস দেখে দেখে কিভাবে আমি সেন্টেন্স তৈরি করছি তোমরাও ঠিক সেমভাবে সেন্টেন্স তৈরি করা, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার, শেখার সুযোগ পায়। পরীক্ষায় যদি রাইটিংটি পড়ে তো একদম সেম টু সেম কোশ্চেন দেওয়া থাকবে। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে, অন দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর প্যারাগ্রাফটি লিখতে দিচ্ছে। এখানে তোমরা এইটুকু অংশ, মানে যেটুকু অংশ তোমাদের কোশ্চেন হিসেবে দিয়ে থাকবে, সেইটুকু অংশ থেকে তোমাদেরকে টাইটেল কিন্তু চুজ করতে হবে। তাহলে এখানে টাইটেল হবে দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ। অনেক সময় পরে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, এখানে স্পোর্টসটা সামনে দিয়ে আছে, তাই স্পোর্টসটা লিখবে। এবার তোমরা যদি মনে করো যে তোমরা লিখবে গেমস অ্যান্ড স্পোর্টস, কোনো অসুবিধা নাই। আর যেমন দিয়ে আছে স্পোর্টস অ্যান্ড গেমস, তা লিখলেও কোনো অসুবিধা নেই। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে পয়েন্টস দেওয়া আছে বা হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস দেখে দেখে তোমাদেরকে লিখতে হবে। 10 নম্বর থাকবে, এখানে 100 শব্দ উল্লেখ করে দিয়েছে, সুতরাং 100 থেকে হয়তো 105 বা 10 হলে কোনো অসুবিধা নেই, বা 20 হলেও কোনো অসুবিধা নেই। মানে হিন্টসের ওপর তোমরা লেখার চেষ্টা করবে। যতগুলো হিন্টস দেওয়া থাকবে, এখানে যেমন হিন্টস দেওয়া আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা হিন্টস দেওয়া আছে। প্রত্যেকটা হিন্টস থেকে 2টো করে সেন্টেন্স তৈরি করবে, তাহলেই 6 দুগুণে 12 নম্বর হয়ে যাবে এবং তুমি সেখানে 8.5 9 পেয়ে যেতে পারো। ওকে, তো এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো। ইন্ট্রিগাল পার্ট অফ লাইফ, খেলাধুলা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। হেল্পস টু মেনটেন হেলথি লাইফ, আমাদেরকে একটি সুস্থ জীবন নির্বাহ করতে সাহায্য করে। ইনক্রিজেস স্পোর্টম্যান স্পিরিট, একজন খেলোয়াড়ের যেমন স্পিরিট হয়, সেরকম আমাদের মধ্যেও স্পিরিট তৈরি করতে সাহায্য করে। ডেভেলপস ফেলো ফিলিং, অন্যের প্রতি সহানুভূতি, অনুভূতি জাগিয়ে তোলে। অ্যান্ড কোঅপারেশন, এবং সহযোগিতার বোধ বা অনুভূতি, সেটাও সাহায্য করে জাগিয়ে তুলতে। রিডিউসেস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, মানসিক চাপ, উদ্বেগ প্রভৃতি কমায়। মেক্স ফিজিক্যালি স্ট্রং, এবং আমাদেরকে শারীরিকভাবে শক্তিশালী করে তোলে। এই সমস্ত হিন্টসের উপর তোমাদেরকে রাইটিংটা লিখতে হবে। এবার যে কোনো রাইটিং, সে স্টোরি হতে পারে, রিপোর্ট হতে পারে, প্রসেসিং হতে পারে, নোটিশ হতে পারে, প্রত্যেকটার কিন্তু একটা করে টাইটেল অবশ্যই দিতে হবে। তো এখানে আমি টাইটেল দিয়েছি, বাংলাতে আগে আলোচনা করছি টাইটেলটা, শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব। একদম যেমন হিন্টস ছিল না, কোশ্চেন ছিল, সেই কোশ্চেন দেখে দেখে তোমরা লিখবে। তাহলে এখানে কি টাইটেলটা হয় বলো তো? দ্য ইম্পর্টেন্স অফ, বা শুধু ইম্পর্টেন্স, আমি লিখছি দ্য ইম্পর্টেন্স, দ্য ইম্পর্টেন্স, IMPORTANCE, দ্য ইম্পর্টেন্স অফ। ওকে, কী বলো তো? তুমি গেমস অ্যান্ড স্পোর্টস লিখতে পারো, বা স্পোর্টস অ্যান্ড গেমসও লিখতে পারো। স্পোর্টস অ্যান্ড গেমস লেখার পর আন্ডারলাইন করে দেবে, দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস। ওকে, আমাদের প্রথম পয়েন্ট ছিল ইন্ট্রিগাল পার্ট অফ লাইফ, জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই হিন্টসের ওপর আমি সেন্টেন্স তৈরি করেছি, খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কী ট্রান্সলেশন হবে বলতো? স্পোর্টস অ্যান্ড গেমস, স্পোর্টস অ্যান্ড গেমস, তারপর লিখবে আর হয় গুরুত্বপূর্ণ অংশ, আর হয় অ্যান ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট অফ স্টুডেন্ট লাইফ।
স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল খেলাধুলা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে স্পোর্টস অ্যান্ড গেমস আর হয় অ্যান ইম্পর্টেন্ট পার্ট, গুরুত্বপূর্ণ অংশ অফ স্টুডেন্ট লাইফ, শিক্ষার্থীদের জীবনে। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট হিন্টস, হেল্পস টু মেনটেন হেলথি লাইফ, এটি শরীরকে সুস্থ ও সবল রাখে। তাহলে এটি বলতে কি, দেখো এখানে এটি বলাটা উচিত হয়নি, এখানে যেহেতু গেমস অ্যান্ড স্পোর্টস দুটো জিনিসকে বলা হচ্ছে তাই এটা তারা করবে। তাহলে তারা শরীরকে সুস্থ ও সবল রাখে, তা তারা মানে কি, দে, THEY, দে হেল্প সাহায্য করে, টু কিপ রাখতে, দে হেল্প তারা সাহায্য করে, টু কিপ রাখতে, দ্য বডি শরীরকে, BODY বডি শরীরকে, ফিট FIT ফিট, অ্যান্ড হেলদি HEALTHY। সেন্টেন্স কী ছিল, এটি শরীরকে সুস্থ সবল রাখে, দে হেল্প টু কিপ দ্য বডি ফিট অ্যান্ড হেলদি। ওকে, নেক্সট হিন্টস, ইনক্রিজেস স্পোর্টসম্যান স্পিরিট, খেলাধুলার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে ওঠে। তাহলে খেলাধুলার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে ওঠে, তার মানে কি, খেলাধুলাটা একটা খেলোয়াড় সুলভ মনোভাব এবং শৃঙ্খলা জাগিয়ে তোলে বা বৃদ্ধি করে। তাহলে প্লেয়িং গেমস GAMES গেমস বৃদ্ধি করে, ইনক্রিজেস INCREASES ইনক্রিজেস। এখানে দেখো গেমস অনেকগুলো গেমস আছে, তবুও এখানে এস যোগ হলো কেন, কারণ গেমসটা সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে প্লেয়িং গেমস, খেলাধুলা করাটা, প্লেয়িং গেমসটা সিঙ্গুলার, তাই এখানে ইনক্রিজেস বসছে। ইনক্রিজেস বৃদ্ধি করে স্পোর্টসম্যানশিপ, স্পোর্ট SPORT স্পোর্টস ম্যানশিপ, ছোট্ট হাইপেন দিলাম এখানটায়, SHIP শিপ, এবং শৃঙ্খলা, অ্যান্ড ডিসিপ্লিন DISCIPLINE স্টপ। বাংলা ছিল খেলাধুলার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে ওঠে, তাহলে প্লেয়িং গেমস ইনক্রিজেস স্পোর্টসম্যানশিপ অ্যান্ড ডিসিপ্লিন। ওকে, নেক্সট হিন্টস, ডেভেলপস ফেলো ফিলিং অ্যান্ড কোঅপারেশন, এটি শৃঙ্খলা ও দলগত সহযোগিতা শেখায়, এটি শৃঙ্খলা শেখায় এবং দলগত সহযোগিতা শেখায়। আবার দেখো এখানে এটি বলছি, এটি বলাটা উচিত হবে না, কারণ গেমস অ্যান্ড স্পোর্টস আছে, তাহলে তারা বলবে, তাহলে তারা বৃদ্ধি করে সহযোগিতা এবং দলগত শৃঙ্খলা, তাহলে দে বৃদ্ধি করে বা উন্নত করে, দে ডেভেলপ DEVELOP, দে ডেভেলপ কোঅপারেশন, লেখা আছে, দেখে দেখে স্পেলিংগুলো লিখবে, কোঅপারেশন অ্যান্ড আর কি বৃদ্ধি করে, আর এবং শৃঙ্খলাটা এখানে ঠিক আছে, কোঅপারেশন সহযোগী দলগত শৃঙ্খলা, এবং টিম স্পিরিট। আগেরটাতে শৃঙ্খলাটা লিখেছিলাম, তাই এখানটায় আর শৃঙ্খলাটা লিখলাম না, এখানে লিখলাম শুধুমাত্র কোঅপারেশন অ্যান্ড টিম স্পিরিট। বাংলা কী ছিল, বাংলা ছিল এটি শৃঙ্খলা, মানে তারা শৃঙ্খলা ও দলগত সহযোগিতা শেখায়, দিয়ে ডেভেলপ মানে উন্নতি করে, বৃদ্ধি করে তোলে, কোঅপারেশন অ্যান্ড টিম স্পিরিট। নেক্সট সেন্টেন্স, ছাত্ররা ধৈর্য ও কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে শেখে। তাহলে ছাত্ররা মানে কি, স্টুডেন্টস বুঝতে শেখে মানে কি, শেখে মানে লার্ন, LEARN লার্ন। কি বুঝতে শেখে, মূল্য বুঝতে শেখে, দ্য ভ্যালু VALUE ভ্যালু অফ, কিসের মূল্য বুঝতে শেখে, ধৈর্য এবং হার্ডওয়ার্ক, অফ হার্ডওয়ার্ক অ্যান্ড পেশেন্স করবে, PATIENCE স্টপ। কি বাংলা ছিল, ছাত্ররা ধৈর্য ও কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে শেখে, স্টুডেন্টস লার্ন দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড পেশেন্স। নেক্সট হিন্টস, রিডিউসেস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, খেলাধুলা দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায়, খেলাধুলা দুশ্চিন্তা কমিয়ে দেয়, মানসিক চাপ কমিয়ে দেয়। তাহলে স্পোর্টস SPORT স্পোর্টস
সাহায্য করে কমাতে, তাহলে হেল্প, হেল্প মানে সাহায্য করে। টু রিডিউস মানে কমাতে, REDUC, রিডিউস, কী কমাতে সাহায্য করে? স্ট্রেস, মানসিক চাপ, অ্যান্ড অ্যাংজাইটি, ANXIETY, স্টপ। তাহলে কি বাংলা ছিল বলো তো? বাংলা ছিল খেলাধুলা দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায়। কি ইংলিশ লিখেছে? স্পোর্টস হেল্প, সাহায্য করে, টু রিডিউস কমাতে, স্ট্রেস মানসিক চাপ, অ্যান্ড অ্যাংজাইটি দুশ্চিন্তা। নেক্সট সেন্টেন্স, এটি মনকে সতেজ রাখে এবং একাগ্রতা বাড়ায়। এটি মনে নয়, এটি হবে না, তারা হবে, তারা। তাহলে দে, তারা মনকে সতেজ রাখে। দে রিফ্রেশ, REFRESH, দে রিফ্রেশ, দ্য মাইন্ড, তারা মনকে সতেজ রাখে এবং কি বাড়িয়ে তোলে? এবং একাগ্রতা বাড়ায়। অ্যান্ড ইমপ্রুভ, IMPROVE, ইমপ্রুভ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন, স্টপ। ওকে, দেখো সেন্টেন্স ছিল এটি মনকে সতেজ রাখে এবং একাগ্রতা বাড়ায়। দে রিফ্রেশ দ্য মাইন্ড, তারা মনকে সতেজ রাখে, অ্যান্ড ইমপ্রুভ কনসেন্ট্রেশন, এবং মনের যে একাগ্রতা সেটাকে বৃদ্ধি করে। ওকে, নেক্সট, হিন্টস মেক্স ফিজিক্যালি স্ট্রং, মানে আমাদেরকে শারীরিকভাবে শক্তিশালী করে তোলে। তারপর বাংলাটা লিখেছি, শক্তিশালী শরীর মানসিক শক্তিও বাড়ায়। শক্তিশালী শরীর মানসিক শক্তিও বাড়ায়। তাহলে ইংলিশটা কী হয় বলো তো? তাহলে শক্তিশালী শরীর মানে কি? আ স্ট্রং বডি, আ স্ট্রং বডি, একটা শক্তিশালী শরীর কোন দিকে নিয়ে যায়? শক্তিশালী মনের দিকে নিয়ে যায়। তাহলে হবে লিডস, LEADS, লিডস টু এ স্ট্রং মাইন্ড। বাংলা ছিল শক্তিশালী শরীর মানসিক শক্তিও বাড়ায়। তার মানে কি? তার মানে বাংলাটা হচ্ছে শক্তিশালী শরীর শক্তিশালী মন গঠন করে। তাহলে আ স্ট্রং বডি লিডস টু এ স্ট্রং মাইন্ড। নেক্সট, ভালো স্বাস্থ্য পড়াশোনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভালো স্বাস্থ্য পড়াশোনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে ভালো স্বাস্থ্য মানে কি? গুড হেলথ, গুড হেলথ, গুড হেলথ, প্রয়োজনীয় মানে ইজ ভেরি নেসেসারি, অত্যন্ত মানে ইজ ভেরি নেসেসারি, NECESSARY। গুড হেলথ ইজ ভেরি নেসেসারি, কিসের জন্য? পড়াশোনায় সফল হতে, ফর সাকসেস ইন স্টাডিজ, SUCCESS, ফর সাকসেস ইন স্টাডিজ, STUDIES, স্টপ। তাহলে বাংলা কি আছে? ভালো স্বাস্থ্য পড়াশোনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গুড হেলথ ইজ ভেরি নেসেসারি, ভালো স্বাস্থ্য হয় খুবই প্রয়োজনীয়, ফর সাকসেস ইন স্টাডিজ, পড়াশোনাতে সফলতা হতে। নেক্সট সেন্টেন্স, খেলাধুলা আনন্দও দেয়। তার মানে এটা কি? খেলাধুলা আনন্দ বয়ে আনে। তার মানে করবে তোমরা গেমস, GAMES, গেমস, আনন্দও, এই যে ও আছে না, তাহলে অলসো, অলসোটা লেখা হলো নি, ALSO, অলসো, ব্রিং, আনে, কি আনে? কি বয়ে আনে? ফান আনে, অ্যান্ড এনজয়মেন্ট আনে, ENJOYMENT, স্টপ। তাহলে কি বাংলা ছিল বলো তো? খেলাধুলা আনন্দও দেয়, তার মানে কি? গেমস অলসো ব্রিং ফান অ্যান্ড এনজয়মেন্ট, খেলাধুলা আনন্দ এবং মজা দুটোই দিয়ে থাকে। নেক্সট সেন্টেন্স, প্রতিটি শিক্ষার্থীরই নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। প্রতিটি শিক্ষার্থীরই নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। তাহলে প্রতিটি শিক্ষার্থী মানে কি? এভরি স্টুডেন্ট, এভরি, EVERY, এভরি স্টুডেন্ট, STUDENT, এভরি স্টুডেন্ট, শুড, SHOULD, শুড, টেক পার্ট মানে অংশগ্রহণ করা উচিত, টেক পার্ট অংশগ্রহণ করা উচিত, কোথায়? ইন স্পোর্টস
খেলাধুলায় প্রতিদিন মানে রেগুলারলি, স্টপ। কি বাংলা ছিল? বাংলা ছিল প্রতিটি শিক্ষার্থীরই নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। তাহলে এভরি স্টুডেন্ট শুড টেক পার্ট, অবশ্যই অংশগ্রহণ করা উচিত ইন স্পোর্টস মানে খেলাধুলায় রেগুলারলি মানে প্রতিদিন। লাস্ট সেন্টেন্স, সঠিক ভারসাম্যের জন্য পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপও প্রয়োজন। সঠিক ভারসাম্যের জন্য পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপও প্রয়োজন। তাহলে দেখো প্রথমে মানে ভারসাম্যটা কিসে অন্তর্ভুক্ত? ভারসাম্যটা মানে জীবনের ভারসাম্যটা পড়াশোনাও করতে হবে, তার সাথে খেলাধুলা করতে হবে, তাহলে কি এটা মেন্টাল এবং ফিজিক্যাল একটা বেশ যে বন্ডিং, সেই বন্ডিংটা থাকবে। তার মানে আমি সেন্টেন্সটা শুরু করবো এভাবে যে একটা ভারসাম্যযুক্ত জীবন, তার মানে কি এ ব্যালেন্সড লাইফ, BALANCED, এই ব্যালেন্সড লাইফ একটা ভারসাম্যযুক্ত জীবন। ইনক্লুড, তার মধ্যে কি আছে? ইনক্লুডস, INCLUDES, ইনক্লুডস কি অন্তর্ভুক্ত করে? বোথ স্টাডিজ, যেমন পড়াশোনাও অন্তর্ভুক্ত করে, বোথ স্টাডিজ STUDIES, বোথ স্টাডিজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ, অ্যান্ড ফিজিক্যাল PHYSICAL, ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ। স্টপ। দেখো কি বাংলা বললাম? বাংলা বলেছিলাম সঠিক ভারসাম্যের জন্য পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপ প্রয়োজন। আর ব্যালেন্সড লাইফ একটা ভারসাম্যযুক্ত জীবন ইনক্লুডস অন্তর্ভুক্ত করে বোথ স্টাডিজ পড়াশোনাকে অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ এবং শারীরিক কার্যকলাপকেও। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।